কই আমার একটু ধরো, আমার একটু ধরো। এই আসো, ভালো করে ধরো। আহ, এত কষ্ট, এত কষ্ট মেরে। বসো 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 বসো। দাও দাও। তোর এত করে গলাম যাচ্ছে বাইরে যাস নে। এই খাদা গাইছে মরি, এখন তো পারিস না চলতি, সে তুই বাইরে গেলি। থাক বসে থাক, আমি আর কি বা করবো, একলা মানুষ। ছেলেটাও এখনো পর্যন্ত বাড়ি আসলো না, ক্ষণে কি করছে তা জানি। যে ছেলে বলে পিটি করে মানুষ করলাম, সে এখন আমাকে দেখছে না। এখন আমি রাখি করবো দুটো লোক। আজকে সে কেন ভুলে গেল মায়ের ভালোবাসা। যার মুখ দেখে বেঁচেছিলাম, এত কষ্ট রোদ গরমে করে ওই ছেলে পিলে মানুষ করেছি, সে ছেলে একটু বাপ বিলেও ডাকে না। আর এ দুঃখ কার কাছে গাব আমরা? সকাল থেকে সে আসি পথ পানে, মনে হয় আমার ছেলে আসছে, এসে বলবে না মা, মা খেয়েছো তুমি, মা খেয়েছো। এখন কেউ করছে না। এত কষ্ট করে ছেলেটা মানুষ করলাম, আজকে আমরা খাচ্ছি, কি খাচ্ছি রে, কি করছি, বেঁচে আছি কি মরে গেছি, ছেলেটা একটু খোঁজ নিয়ে দেখে না। আজকে সেই ছেলে আমাকে ছেড়ে দূরে দূরে থাকে। কই গো, কিছু রেঞ্জ দাও। চাল নেই, ডাল নেই, তরি তরকারি নেই, কি রাইনবো? ওই ওরা একটুকুন ভাত দিয়ে গেল, তাই তোমার জন্য থুয়ে দিস ওইটুক। ও এলো শুনছো তো, বাড়ি আসো দিনে। কি হইলো তোমার, আবার কি হইলো, কি বলছো কাও দিন শুনি। বলছিলাম ওই যে ছেলে বলছিল স্কুলের পরীক্ষার ফি দিতে হবে, তা ছেলে বলে হয়ে গেল। সংসারে যে খরচ, এই কাইসে বাদলার মধ্যে ও ফিমি আর কোনতে দেবো? সে তো আবার আমার মাথা চুল ধরছে না, পরীক্ষার ফি দিতেই হবে। আরো আবার ওদিকে বকাবকি করছে, ও ডেট নিয়েছে। আমি আর কয় দিকে যাবো, আমার আর পারার মতন নেই। এই সংসার ধর্ম আমার আর ভালো লাগছে না। আজকে ই দাও তা দাও, কাল ফি দাও, কাল অমক করো, কাল তমক করো। বিড়ি খাটা কাটা পকেটে তো তোমার কাছে থাকার কায়দা নেই একেবারে। আমি কিছু জানি না, তুমি দিবা কি দিবা না আমি কিছু জানি না। ওই ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগছে না। মন্দিরে এই সংসার মায়া জালে পড়িয়ে শালার মা বাপ পর্যন্ত ত্যাগ করে দিয়েছি, এই শালার এই কটা চামড়া দিকে। হ্যাঁ, জীবনটা একেবারে ধ্বংস করে ফেললাম। আজকে যে আমার মা বাবার জমি জাতি রয়েছে, সব রয়েছে, আজকে টাকার কাছে বসে যদি আমি ঠিকভাবে চলাফেরা করি, মনে হয় আমার কাজকর্ম করেও চলতে হয় না, মনে হয় টাকাটাই খেয়ে ফুরতে পারি না। আর আমার সেই মা বাপ এখন পড়ে রয়েছে, না খেয়ে না দে, জমি জাতি থাকতো দেখা লোক নেই। শালা শুধু এই 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 মন্দিরই তুলে মেয়ে লোক সংসারে এনে। হ্যাঁ, ই দাও তা দাও, ওরা তালেই থাকে। শালার আমার বাড়ি আর মন দাঁড়াচ্ছে না, মনটা বোধা বলছে মানে
চোখে পানি, পেটে ক্ষুধা, তবু দোয়া করি আমার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকুক, বাবা সুখে থাকুক। কই আমি পড়ে গেছি, কই আমার ধরো। কি হলো, পড়ে গেছো? কই কই আমার ওঠো, দেখো একটা বার কলাম মা খেয়ে থাকবো। তোমার 100 বার কলাম যে যাইও না রামতি, আমার পটল, আমার পটল, আর পটল কষ্ট। আহা গো, এই মুরব্বি কি কষ্ট গো। এই দুনিয়ায় মা বাবা যারা কষ্ট দেয় তারা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। আহা গো, আহা গো, কাদা পানি মেখে কি হাল না গো। আগো আমি ওই পাড়ার গো, ওই পাড়া। হ্যাঁ গো, কাদা পানি মেখে চাষারি কি হাল গো। ছেলে একটা ছেলে, তোমারও ছেলে, তোমার ভাত দেবে কি? ও এক রঙিলা বউ পেয়েছে, এই রঙিলা বউর পেজ ধরেছে। আহা গো, কি কষ্ট গো তোমাদের। চাষি এখন তো রামতে পারে না, বাপু পড়িয়ে গিয়েছে। তাই তো দেখছি কাদা পানি মেখে হালের শেষ নেই গো। আড়াইও মনে হয় চাষির লেগে গো। আহ, কি একটা হইলো কালে অশান্তি গো। আমার এক খেয়ে জায়গায় দেখে খালি আজকে তোমার চাষিরা তো কষ্ট করতে হয়। জমি জায়গা থাকে বাবু, জীবনে কি মানুষ করলি তুই? দাঁড়া, এখানে একটু দাঁড়া, ধৈর্য ধর, আমি গেটটা এই দরজাটা খুলে দিই। বাবা দে, চাষিরই বা হাল কি আর আমার চাষারই বা হাল কি? একটা হালও ভালো নাই। আমার নেই কি বাবা, আমার সব আছে, থেকেও ভাগ পাচ্ছে। চাষার হাল দেখে আমার কান্নাকাটি শুরু হয়ে গেল। ওটো ওটো ওটো, চাষা তুমি ওখানে যাই থাকো, আমি তোমার তুল দিচ্ছি। আমার মাথায় লেগেছে, আমার মাজা পড়েছে, লেগেছে বাবা হাসান। কান্নাকাটি করা দরকার নেই। আজকে ওই ছেলেটা থাকতে বাবু, খালি এত কষ্ট করে তোমার শাশুড়িকে বাঁধতে হয়, ছেলেটা বিয়ে দিলাম। বাবা বসো বসো, একেবারেই মরার কায়দা নেই। বসো বাবা বসো বসো। তুমি বসো, আমি 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 হইলো দায় থাকতে পারবো না। তুমি বসো বাবা। খুব কষ্ট বাবু। খুঁজে বেড়াচ্ছ দেখি। ওই বলছিলাম কি, মা বাপ মুরব্বী মানুষ, মেলা দিন শুয়ে তোমার নিয়ে চলে আইছি, মা বাপ খেয়ে আসে কি নেই তা ঠিক নেই। বলছিলাম যে দুইজন চলো আমরা একটু ঘুরে আসি, প্রয়োজনে না হলে আমরা ওখানেই থাকবো, কারণ মা বাপের তো জমি জাতি সবই যে, তারা মরে গেলে তো আমাদেরই থাকবে, বুঝো না? যে জন্য বাড়িতে চলে আসলাম সেই জন্য আবার বাড়ি জাতি বলছে। তোমার বাড়ি আমি জাতি পারবো না, তোমার মা বাপের কীর্তি শুনালে আমার ভাল লাগে না। ঘ্যান ঘ্যানানি প্যান প্যান, তোমার যাই মন বলছে তুমি যাও একা একা, আমি যাবো না। না দেখো, তুমি ওরকম ভাবে না বুঝলে, আমার একটু কথা শোনো। তুমি আমার ওখানে যাইয়ে না, সবচেয়ে বেশি ভালো হবে না, আর মা বাবার বেশি দিন মনে হয় বাঁচতে না। হ্যাঁ, তাছাড়া তারা মরে গেলে আমরা তখন সুখে শান্তিতে থাকতে হবে, টাকা জমি যাচ্ছে তো আমাদের দরকার। তা নাহলে দেখা যাচ্ছে যখন জমি নিলামে কমিটি মানুষজন সেখানে গ্রামে আর ঢুকতে দেবে না আমাদের দেখে, বুঝো না? তুমি তো চলো, ভালো হবে সবচেয়ে। আমরা ওই মা বাপের সঙ্গে থেকে খাওয়া দাওয়া সব কিছু এর গায়ে সব ওখানে বেশি ভালো হবে। জাতি বাড়ি, আমি ওই তোমার মা বাবার ক্যান কানানি প্যান বানানি আমি শুনতে পারবো না। ভাত রান্ধে দেবো, তুমি দিয়ে আসবা ভাত পানি, ওই হাগামুতো আমি সাফ করতে পারবো না, তোমরা সাফ করবো। যদি পারো তাহলে আমি ভেবে চিন্তে দেখছি। যে কোনো কায়দায় তো ফাইল হচ্ছে, নিয়ে যে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, তাহলে
তুমি ভাত পানি রান্না করে দিবা, দরকার আমি নিয়ে যেতে দেবো, তার পিসা পায়খানা যেগুলো আমার দেখার দরকার আমি সেগুলো আমি নিজেই দেখবো, তোমার দেখা লাগবে না, হবে তো? আচ্ছা তাহলে চলো যাইতে হবে, এখনই গুছি নাও, খুব তাড়াতাড়ি গুছি নাও। আমার মনটা আমার ভালো বলছে না, আমার মা বাবা ভালো নেই আমার মনে। আমি আর কি গুছাবো, আমি তো সবসময় গুছিয়ে থাকি। খালি খালি চলো, খালি খালি চলো, আমার এভাবেই যাও। আচ্ছা খালি থাকো, আর ওই ওই কাকির দিয়ে হইলো ভাত রান্না বাড়া করিয়েন না, আর দরকার হয় আমি হইলো ভাত বাড়িতে হইলো সময় মতন দিয়ে যাবো না, আমি হইলো থাকো, আমি হইলো ওই বাড়ি গেলাম। আচ্ছা বাবা দাও, তুমি ছিলে মিলে বাবু নাইতে সবই দেখি রে, তোমার তাদের নিয়ে একলা মানে দাও বাবা দাও, আবার এসে না বাবা, মুখের কথা যাই কইলে এই সন্তুষ্ট দাও। কিরে হাসান, কেমন আছিস? আমি তো ভালো আছি। তা কি রে তুই কোন ছিলি? আমি ছিলাম শ্বশুর বাড়ি ছিলাম একটু। শ্বশুর বাড়ি তো ছিলি, তোর মা বাপের যে হাল দেখে আসলাম, এরম কষ্ট চোখে থাকা যায়? আর এসব ব্যাগ ব্যাগ নিয়ে কোন যাচ্ছি নাকি? আমি বাড়ি যাচ্ছি, মা বাপের কথাই মনে পড়েছে, মা বাপের উদ্দেশ্য নিয়ে আমি বাড়ি রওনা দিয়েছি, বাড়ি যাচ্ছি। এ কি কষ্ট রে, তোর মা বাপের সেই এরম কষ্ট দেখা যায় না। তো যাই হইলো দেখা বৌতি যা বলে তাই পেজ ধরে হইলো যেমনি সেমনি উঠে পড়িলে, মা বাপের একটু হইলো মুরব্বী কালে দেখিস, ভালো করে দেখিস। তুমি কি আমার অপমানি করতে নিয়ে আস নাকি এই গ্রামে? পরের দেশ শাসন করাচ্ছ, গ্রামে আসতে পারলাম না, আবার ক্যান ক্যান শুরু হয়ে যাচ্ছে আমার কানে। আরে না, মনে সে বাইরের মানুষ একটা কথা বলতেই পারে, মা বাপের আমার মা বাপের কষ্ট সে হয়তো নিজের চোখে দেখে গেল, সে তো খারাপ একটা কিছু বলতেই পারে, বুঝলে না? তোমার তো কিছু মনে করতে গেলে হবে না, এটা চলে আসে, এই দেখো এই তো চলে আসে। ও মা, মা, এই দেখো আমরা চলে আসি, মা আপনার বেটার বউটা নিয়ে সব চলে আসে, দেখো বাড়ি, তোমার আর কষ্ট করতে হবে না, আমরা চলে আসি, মা। বাবা কুদ্দুস, তুই আইছিস বাবা, তুই আইছিস, বয় আয়, তুই আয়, তুই আয় আমার বুকে আয়, আয় বাবা। কি ব্যাপার, কুদ্দুস রে নাকি? হ্যাঁ কি করতে এসেছে, কি করতে এসেছে? এরম ছেলে আমার দরকার নেই, এরম ছেলে আমার দরকার নেই, বেরো আমার বাড়ি থেকে বেরো, যারা আমাকে দেখতে আসতে হবে না, আমাকে খোঁজ খবর দিতে হবে না, চললা ভালো ভালোই চললা বাবা, তুমি চললা, আমাকে দেখতে হবে না। আব্বা, আব্বা তুমি রাগ করো না, আব্বা তুমি রাগ করো না, আমি চলে আইছি, তোমাকে আর ফেলে আমি আর কোনোদিন যাবো না, আব্বা তোমরা রাগ করো না, আমার তোমার বিটার বউ হয়ে গেছে, তুমি আর রাগ করো না আব্বা। আমার চোখের সামনে তো চলে যা, আমার সুগারের মুখ আমি দেখতে চাই না, তোরা চলে যা, তোরা চলে যা, এখানে আমার আর জ্বালাই চললাম। আব্বা শোনো শোনো আব্বা, তুমি রাগ করো না, তুমি বোঝো না অল্প বয়সে জৈবন কালের একটা বয়সে কত কি হয়ে যায় আমাদের, বুঝো না? তোমরা মনে করে দেখো দিন, ওসব কথা মনে করতে হয় না, চলো হাঁটো। আজকে তোর মার দেহা সকালবেলা পড়ে গিয়েছে, রাত হয়ে। আচ্ছা চলো, আমি দেখছি এই ডাক্তারখানায় নিয়ে যাইতে হবে, দরকার কোনো কিছু হলে কোনো টেনশনের দরকার নেই, চলো আমি তো কত কষ্ট করে তোমার খাইটাই মানুষ করলাম বাবা, তোরা আজকে আমাকে দেখিস আর চিন্তা করতে হবে না, আমি তো প্রতিদিনই দেখবো না তোমার, চলো প্রতিদিন দেখবো না তোমাকে, আর টেনশন নেই, যাও ওঠো ঘরে ওঠো, ওঠো ওঠো ওঠো। আমার ভাসতে ভাষা ভাষান ছিল মিলে তাইকে ভাত খাই, তাই ভাত আপন ছেলে তোরা দেখিস আব্বা তুমি যেটা মনে করছো সেটা নাই আব্বা, মনে করছো আমরা খুব সুখে আছি আব্বা, আমরাও খুব একটা সুখে নেই, আমরাও জানি যে মা বাপের দোয়া ছাড়া কোনো সন্তান ভালো থাকতে পারে না আব্বা, তা আমাদের ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমাদের মাফ করে দাও আব্বা। ও মা, মা
তুমি একটু ওই কইয়ে দিলে আবার একটু বুঝাও, আমার না ভুল হয়ে গিয়েছে, আমার একটু মাফ করে দেয়। আমি তুমি একটু আবার কাছে একটু বুঝে দাও যেন আমার আর কিছু না পায়। আমি তোমাকে কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আর আমার দূরে সরে দিও না মা, কিন্তু আবার বুঝে বলো। আচ্ছা বাবা, আমি তোর বাপের বুঝি কমনে, আমি সব দেখবো নে। থাক বাবা, তুই বেঁচে থাক, বেঁচে থাক। আচ্ছা 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 মা, তাহলে তুমি আব্বার কাছে কবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি তোর সব কমনে সন্তান কোনদিন বাপ মার কাছ পর হয়, সন্তান সন্তানই থাকে। নারীর জিনিস আমার, আমার নারীর জিনিস। তুমি তো দেখলে আমার মা বাবার কি অবস্থা। তা তুমি জানো আমার মা বাবার সাথে কোনো বিয়া দেবো করে না কোনোদিন, এবার আজকে আমি নিষেধ করে দিচ্ছি। তুমি একদম ভালোভাবে অন্য মানুষের সঙ্গে সাথে যেমন মা বাবাকে ভালোবাসো ওইভাবে আমার মা বাবার সাথে ভালোভাবে ভালোবাসা দিয়ে চলবা, তা না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু বিশাল একটা সমস্যা হয়ে যাবে করে দিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সমাজে এরম ঘটনা কিন্তু অধিকাংশ সংসারের ভিতরে কিন্তু কাছে, আর এগুলো থেকে আমরা সংশোধন হয়ে যাব এই ছবিটা দেখার পরে। আপনারা বিশেষ করে আমাদের পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার অথবা ফলো দিয়ে আমাদের পাশে থাকেন। আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যাব, যাতে আপনারা একটু সাপোর্ট করেন। বন্ধুরা ভালো থাকেন।